2024 সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা প্রার্থনার মধ্য দিয়ে 2025 সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। 2025 সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ সময় আইকনিক স্কাই টাওয়ারের ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শন করা হয়। ইন্দোনেশিয়ার বালিতে নৃত্যশিল্পীরা নাচের তালে তালে 25 সালের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় বালি। মধ্যরাতের সিডনির আকাশে আলোর ঝলকানি। নতুন বছরে সিডনির হারবার ব্রিজে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছিল দুবাইয়ের বুর্জ খলিফা। 31 ডিসেম্বর রাতের মধ্যে পুরো শহর আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে, যেখানে বুর্জ খলিফার উপর দিয়ে বিশাল ফায়ারওয়ার্কস প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার পর্যটক ও স্থানীয়রা সমবেত হয়। 2025 সালের নববর্ষের নতুন আয়োজনের মধ্যে ছিল দুবাই শপিং ফেস্টিভ্যাল, যা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। মিশরের পিরামিডের চারপাশে আলোর ঝলকানি, চোখ ধাঁধানো আতশবাজি, এমনকি জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকংও। মধ্যরাতে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে। চীনের জিলিন শহরে 2025 সালকে স্বাগত জানাতে আতশবাজি প্রদর্শনীর সময় সুয়াংহু নদীর ওপরের আকাশ আলোকিত করে তুলেছিল রঙিন আতশবাজি। শুধু তাই নয়, চীনের উহানে নতুন বছরকে বরণের জন্য বিভিন্ন রকমের বেলুন আকাশে উড়িয়েছে স্থানীয়রা। থাইল্যান্ডের ব্যাংককে গ্র্যান্ড প্যালেসের উপরে ফুটেছে অসংখ্য আতশবাজি। আবার 1 জানুয়ারি জাপানে একটি প্রধান জাতীয় ছুটির দিন। বছর পরিবর্তনের প্রস্তুতির জন্য নববর্ষের প্রাক্কালে বাড়িঘর এবং মন্দির পরিষ্কার করা হয়। টোকিওর মেট্রোপলিটন ভবনে শুভ নববর্ষ টোকিও 2025 বার্তা। তাইওয়ানের টাইপে 101 টাওয়ারে প্রদর্শিত হয়েছিল লাখো আতশবাজি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে, ফিলিপাইনের ম্যানিলা শহরেও দেখা গেছে আলোর মেলা। এমনকি দামেস্কে সিরিয়ানরাও নববর্ষ উদযাপন করেছেন। বছরের শেষ রাতে দামেস্কের উমাদ স্কয়ারে সিরিয়ার জনগণ বিপ্লবী পতাকা হাতে নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। 13 বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার জনগণ এই প্রথম নতুন বছরকে উদযাপন করেছে আশা এবং মুক্তির সঙ্গে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।